ছোট লোকের বাচ্চা, তোকে কতক্ষণ ধরে আমি আর বাবা ডেকে যাচ্ছি, তোর কোনো সাড়া নেই। ও তুই রুমের মধ্যে সাহায্য করছিস তাই না? তুই জানিস না আজকে মেহমানরা আমাকে দেখতে আসবে? ম্যাডাম, আমি তো সাজুগুজু করি নাই। কি মুখে মুখে চাপা করছিস তাই না? আচ্ছা, পাত্রপক্ষ কি তোকে দেখতে আসছে নাকি আমাকে দেখতে আসছে? আর তুই নাস্তা না এনে সাহায্য করছিস? শোন, তুই যতই সাহায্য করিস না কেন, তুই কাজের মেয়ে হয়ে থাকবি। আর তোর যদি বিয়ে হয় তাহলে তো রাজমিস্ত্রির সাথে বিয়ে হবে। দেখলেন আন্টি, আমি কাজের মেয়েদের কিভাবে টাইট করে রাখি। আপনার বাড়িতে যখন আমি বউ হয়ে যাব, তখন আপনার বাসার কাজের লোকদের এইভাবে টাইট করে রাখবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, কাজের মেয়েদের এইভাবে টাইটে রাখাই ভালো। কি ব্যাপার পরি, তুই কই থাকস? তোকে ডেকেও পাওয়া যাচ্ছে না। তুই জানিস না আজকে আমাদের বাসায় মেহমান আসবে? আরে বাবা, তুমি যে কি বলো না, তুমি দেখতে পাচ্ছ না ও সাজুগাজু করে পরিপাটি হয়ে এসেছে, যাতে ওনারা আমাকে না ওকে পছন্দ করে। ছি ছি আপা, আপনি এটা কেমন কথা বলতেছেন? আমি মনে প্রাণে চাই আপনার ভালো ঘরে বিয়ে হোক। এই চুপ থাক, তোর ওই দোয়া আমার কোনো কাজে লাগবে না। আমার যে সুন্দর চেহারা, আমার ভালো করে এমনিতেই বিয়ে হবে। আর তোর যে চেহারা, এ জীবনে বিয়ে নাও হতে পারে। আন্টি ঠিক বলেছি না একদম? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আচ্ছা মা, তুমি বলো তো দেরি করে কেন আসলা? আসলে আন্টি, ম্যাডাম যখন আমাকে ডেকেছিল তখন আমি নামাজে বসাছিলাম, আর নামাজ থেকে তো কথা বলতে পারি না, তাই আমি ম্যাডামের ডাকে সাড়া দিতে পারিনি। নামাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। কি তুই আমাকে নামাজের কথা বলছিস? এই, তোর নামাজ বড় নাকি আমার কাজ বড়? তুই জানিস তোর এই নামাজের জন্য তোকে এই কাজ থেকে বের করে দিতে পারি। ম্যাডাম, কিছু মনে করবেন না, আমার কাছে নামাজই আগে। আর কি বললেন, নামাজের জন্য আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন? ম্যাডাম, রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। এই নামাজ পড়ার জন্য আপনি যদি আমাকে বের করে দেন, আমি আপনার বাসা থেকে হাসতে হাসতে চলে যাব। চুপ কর, একটা থাপ্পড় দে না দাঁত ফেলে দেব। এই, তুই জানতি না আজকে আমাদের বাসায় মেহমান আসবে? তার সত্ত্বেও কেন নামাজ পড়তে গেলি? আহা মামুনি, তুমি কি শুরু করলে? বাড়ি ভর্তি মেহমান, আস্তে কথা বলো। বাবা তুমি চুপ থাকো, এই তোমাদের জন্য না কাজের মেয়েরা মাথায় উঠে যাচ্ছে। এই যে ম্যাডাম, আপনি একটু থামুন তো। হ্যাঁ, আপনি তো এই বাসার কাজের মেয়ে। আপনি এই বাসার কাজের মেয়ে হয়ে হিজাব কেন পরে আছেন? আরে আপনি বোকা নাকি? আপনি কিছুই বুঝতে পারেন না? আমার মনে হয় কি জানেন, ও কোনো বাসায় কাজে গিয়েছিল, সেখানে হয়তো চুরি টুরি করেছিল, আর তারা ধরে ওর মুখটা পুড়িয়ে দিয়েছিল। এর জন্য মুখ দেখাতে লজ্জা পায়, আর বলে যে আমি পর্দা করি। আমার স্বামীকে ছাড়া আমি আর কাউকে মুখ দেখাবো না। এই, তোর মুখ দেখবে কে রে? ও আচ্ছা, তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে উনি একজন ধর্মভীরু, আদর্শবান এবং পর্দাশীল একটা মেয়ে, তাই না? আচ্ছা ঠিক আছে মা, আমার জন্য যে তোমরা আজকে মেয়েটা দেখতে এসেছো, এমন মডার্ন মেয়ে আমার দরকার নেই। আমি যদি কখনো বিয়ে করি তাহলে আদর্শবান, ধর্মভীরু আর পর্দাশীল মেয়েকে বিয়ে করব। আমি ওই কাজের মেয়েটাকে বিয়ে করব। আমিও তাই ভাবছিলাম, বিয়ে যদি করতে হয় তাহলে এই পর্দাশীল এই মেয়েরই বিয়ে করবি। আরে আপনারা কি বলছেন? দেখতে আসছেন আমার মেয়েকে, এখন বলছেন আমার বাড়ির কাজের মেয়েকে আপনি বিয়ে করবেন? এটা একটা কথা হলো নাকি? পাগল হয়ে গেছেন? শুনেন, আপনার মেয়ে আমার স্ত্রী হবার যোগ্য না। রূপ আর আধুনিকতার অহংকারে মানুষকে মানুষই মনে করে না, মানুষ বলে মূল্যায়নই করে না। হ্যাঁ, তাকে দেখলেই তো মনে হয় সে তো নিজে ধর্ম পালন করে না, বরং কেউ যদি তার সামনে ধর্ম নিয়ে কথা বলে তাকে ছোট করে কথা বলে, তার ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলে। শুনেন, আপনার মেয়ের মধ্যে সেই গুণগুলা নাই যেই গুণগুলা এই কাজের মেয়েটার মধ্যে আছে। আপনার মেয়ে তো নিজে বেহায়াপনা করেই, বরং তার সামনে যদি কেউ পর্দা নিয়ে কথা বলে তাকে ছোট করে কথা বলে। শুনেন, আদর্শবান যদি কোনো বউ হয় তাহলে এই কাজের মেয়েটাই হবে। ও নিজের স্বামীর হক আদায় করতেছে, আর ওই হতে পারে একজন আদর্শ স্ত্রী। শোনো মা, খালি রূপ দেখায় না, গুণ দেওয়া মানুষের মন জয় করা যায়। তা এতক্ষণ ধরে যা কিছু করছো সব অত্যাচার। আচ্ছা মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার যদি আপত্তি না থাকে, আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে চাই। তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার বাবা মার সাথে আমরা কথা বলতে পারি। আন্টি, আপনাদের বাড়ির বউ হয়ে যাওয়াটা তো আমার জন্য ভাগ্যের বিষয়, কিন্তু আপনারা তো দেখতে আসছেন ম্যাডামকে। ম্যাডাম তো আপনাদের বাড়ির বউ হয়ে যাওয়াটা তো আমার জন্য ভাগ্যের বিষয়, কিন্তু আপনারা তো দেখতে আসছেন ম্যাডামকে। আপনারা তো দেখতে আসছেন ম্যাডাম, 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 আপনারা তো দেখতে আস
আর ম্যাডামের মনে কষ্ট দিয়ে যদি আমি আপনার ছেলেকে বিয়ে করি তাহলে তো আমি সারা জীবন ম্যাডামের কাছে অপরাধী হয়ে থাকবো। এখানে অপরাধের কিছু নেই, তুমি কোনো অপরাধ করো না। অপরাধ যদি করে থাকে তাহলে ওই মেয়েটা করে, সে তো নিজেকে সঠিকভাবে পরিচালনাই করতে পারেনি। আচ্ছা মা, এই মেয়েটা বলছিল তোমার চেহারা বলে অসুন্দর, তোমার চেহারার মধ্যে বলে দাগ আছে। তো তোমার চেহারা অসুন্দর থাক আর দাগই থাক, তবু আমার ছেলের বউ তোমাকে করবো। তোমার চোখ দেখে এমন হইতেছে কি তুমি অনেক সুন্দর। তুমি তোমার মুখটা যদি অনেক দেখাইতে আমাকে সামনে, তাহলে আমার আত্মাটা শান্তি হইত। মাশাআল্লাহ, চেহারা দিয়ে মনে হইতেছে জান্নাতের নূরের আলো বাইরে হইতেছে। মা তোমার নাম কি? পৌরি। পরি, দেখতে পরির মতো নেছে। চলো আর দেরি করবো না, তোমার বাপ মায়ের সাথে আমার কথা বলে দাও। বিয়ের দিন তারিখ আজকে ঠিক করে ফেলাবো। চলো চলো চলো। দাঁড়াও মা, এই যে আঙ্কেল আপনাকে বলছি, শুনেন, আপনার মেয়েকে দিনী শিক্ষায় শিক্ষিত করেন যেন সে সবসময় পবিত্র থাকতে পারে। আপনার মেয়েকে তো বানিয়েছেন মডার্ন, এই যুগে যদিও মডার্ন, তবে সে সংসার কখনোই করতে পারবে না।